কত দরবার আছে নারী পুরুষ একত্রে হয়া, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, ওখানে নারী যায়া মাথায় কোনো কাপড় নাই, মানিক ধরে লাফায়া লাফায়া গান গায়। আর কি গায় বলবো? কই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? জোরে কর না কে? এগুলো নারীর চরিত্রে ঠিক আছে? নিঃসন্দেহে ভেজাল আলা মহিলা। আবার কত মহিলা আছে স্বামী আত্মবারণ করে। আপনারা যারা স্বামী আছেন খবরদার কোনো বউজান পীরের কাছে না যায়। বউ বলবেন এই আমি তোর বড় পীর, কি শেখা লাগবে ক। বগুড়া আদর্শ লাইব্রেরি আছে, ওখানে যায় ফাতেমার জীবনী, আয়েশার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, হাজরার জীবনী, রাবিয়া বসরির জীবনী, যত ভালো ভালো জান্নাতি নারী আছে সমস্ত নারীর জীবনী নিয়ে এসে বলবেন এই যে দেখ এগুলো নারী আমল করে জান্নাতে গেছে, এইভাবে চলে। তোর পীর আমি কি কি জানা লাগবে ক। ইউটিউবে ওই ঘটনাগুলো সার্চ দেবেন, কি শুনতে চায় আপনার বউ। এমন কিছু নাই যে এখন ইন্টারনেটে নাই। কথা কর না কেন? হুজুরে বলে প্রশ্ন দেওয়া লাগে, এই কথাটা ইউটিউবে লেখে সার্চ দাও, মেয়েদের চুল বিক্রি করা হালাল না হারাম, চলে আসবে। কয়জনের মতামত শুনবা? আগলাগুলো বুঝে না, ঠাস ঠাস করে তালাক দেওয়া শিখছে। আরে বেটা, বিয়ে করার আগে তালাকের মাসালা জান, কি কি কারণে বউ তালাক হয় ইউটিউবে শুনে আগে মুখস্থ কর। না হলে এলাকার মুফতি সাহেব থাকলে তার কাছে যে একটা শীটের ভিতরে লিখে নে কি কি কারণে কোন কথা বললে কোন ব্যবহার করলে বউ তালাক হয়। তুমি শালির সাথে টাঙ্কি মারো, তুমি জানো না? রাগ করতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, শেষের দিকে যায়, কারণ অনেক কথা বলতে মনে চায়। বগুড়া তো আজ করতে ভয় নাই, কারণ আর যাই হোক আমি বগুড়ার জামাই, কেউ আর তো আমাকে মারবে না। আর আমারে মারলে ঝাল ঘরে উঠবে, এটা পাবলিক পোষা। রাগ করতেছেন আপনারা? এ ভাই রাগজান কইরেন না, যে কথা আমি বলতে চাই, কত ভণ্ড বের হয়েছে, ওদের কাছে যাওয়া যাবে না। পীর সাহেব বুড়া হয়ে গেছে, তাও স্বভাব চরিত্র পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয় আয়, দুই হাত বাড়ায় মহিলা মুরিদকে ডাকে। মহিলা চিন্তা করে পীর সাহেব হাত বাড়ায় ডাকছে, ওর ডাকে সাড়া না দিলে গজব পরে ধ্বংস হব। এই চিন্তা ভাবনায় পীর সাহেবকে জড়ায় ধরছে আর মধুর সুরে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ চুমিতে বাবা, তোমার শরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীর পায়ে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, নিঃসন্দেহে ওই নারীর চরিত্রে ঠিক না। চরিত্রহীন নারীরা এগুলো করতে পারে। কথা কন, খবরদার কারো বউজান মাজারে না যায়, মনে থাকবে। কোন পীরের কাছে যাওয়া নাই। পাগলি যদি কয় হ্যাঁ সন্তান দিচ্ছেন না আল্লাহ, ছাগল মানত করে, চুপ। ছাগল মানত করু মানে? আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে। কথা বল না কেন? জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ১০০ বছর পরে সন্তান দিয়েছে। আপনি চাওয়ার মতো চান, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ পাক তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরায় দেব। তোমার যা যা বলার বলবো কার কাছে? আল্লাহ কাউকে ছেলে দেয়, সুরার ভিতরে আল্লাহ পাক বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি আপনারে না দিয়ে খুশি হয়, আপনিও না পেয়ে খুশি থাকেন। তা মাজার ঘুরেন না। বাপরে বাপ, খান জাহানের মাজারে গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি। ওই গম্বুজের মধ্যে তেল মালিশ করে, ওই তেল আবার নিজের তল পেটে মালে মারে, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? ওর দুয়ার স্টাইল থেকে মনে হচ্ছে মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, ও চাওয়া মাত্র একটা হাতত দিয়ে কবি নিয়ে যাবা। কোন মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে আপনাকে ছেলে মেয়ে দেয়? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আসেন, এগুলো ভুল আকীদা থেকে সহি আকীদার পথে ফিরে আসেন। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে অনেক জায়গায় আল্লাহ নিয়ে যায়, বাজান রাগজান কইরেন না।
এই ভণ্ড বীরেদের ওয়াজ করবে গেলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু আমি অত কথা বলবো না, সংক্ষিপ্ত কথা বলতেছি। ইট ঝুলে রাখছে, কি ইট বোঝেন না? ইট রশিদে ইট ঝুলে রাখছে কেন? কয় হুজুর বোঝেন না, যে মহিলা মান্নত করে রেখে গেছে ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী। আমি তখন বললাম ভাই, যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি মান্নত করে ঝুলে রাখে ওর পেটও ভারী হবে। তো কি আকীদা মানুষের, চিন্তা করেন। ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় পেটও বলে ভারী হবে, কিছুই লাগবে না। না রাগ করছেন আপনারা? এই জন্য কোনো ভণ্ডদের কাছে যাওয়া যাবে? ভণ্ডরা আছে যেখানে, হক্কানি আল্লাহওয়ালারা যেখানে, আল্লাহ কি বলেন? অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর সাহেবের দরবারে গেলে বাবা নামাজ পড়ছো, রোজা রাখছো, যে নিজে ইমামতি করে নামাজ পড়ায়। পীর তো তারাই ছিল, শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে। আর তোমার পীর ডিজিটাল ক্ষীর, দুনিয়ার রসাতলে যায়, ওই মাজার ধরে বসে আছে। দুনিয়া যেখানে যায়, যা গরু নিয়ে আয় বাবা, ছাগল নিয়ে আয় বাবা, আর সে যদি একটা মুরগি পাঠাইতে পারো আল্লাহ তোমাকে জান্নাতে মুরগি রোজ খাওয়াবে। বাবার দরবারে যদি গরু দিতে পারো আমার আল্লাহ তোমারে গরু দানের বিনিময়ে জান্নাত দেবে। জোরে কর সুবহানাল্লাহ। দোয়া করতেছে, মানে গরু মুরগি দিচ্ছে, দোয়া করতেছে। এ মুরগি গরু দান করার বিনিময়ে বলে জান্নাত দিবি। আল্লাহ যদি গরু দান করার জন্য কাউকে জান্নাত দেয়, কোন জায়গায় দিলে দেবে? মাদ্রাসায়, মসজিদে। মাদ্রাসার ছেলে এতিমগুলো খাইতে পারে না, পড়তে পারে না, ভালো মন্দ খাবার জোটে না, ওই ছাগল মাজারে না দিয়ে এতিমখানা মাদ্রাসায় দেন। ওরা ছাগল জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে আপনার নামে দোয়া করবে। আল্লাহ চাইলে আপনার গর্ভে সন্তান আসতে পারে। এলাকার এতিম মেয়ে বিয়ে হয় না, গরিব মেয়ে বিয়ে হয় না, ওই মাজারে গরু না দিয়া ওই এতিম মেয়ের বিয়ের অনুষ্ঠানে গরুটা জবাই করে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। আর মাজারে গরু দিতেছেন, ওরা গরু বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়। কোন পীর সাহেব 5 লাখ টাকার চেকও অনুদান দেয় না কোন গরিব মুরিদকে। আল্লাহওয়ালারা নেয় না, আল্লাহওয়ালারা দেয়। আল্লাহওয়ালারা দুনিয়া লুবি হয়। কথা কন না কে? রাগ করতেছে? আগের আল্লাহওয়ালারা ছিল মানুষ জোর করে জায়গা দিয়েছে। আল্লাহওয়ালাদের কাছে 2 বিঘা জমির দলিল দিয়ে দিলাম। কথা কন? আল্লাহওয়ালাদের কাছে মানুষ খুশি হয়ে জায়গা জমি দান করে আসছে। আল্লাহওয়ালারা ওই জায়গা জমি পায় কি করছে? মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, কবরস্থান বানাইছে। কথা কন না? আমরা হলে তো যে বাটপার, আমরা ধান লেগে খেলে মিনি। হ্যাঁ দেখছেন? এই যে দেখেন, এগুলো আল্লাহওয়ালারা। আগেকার মানুষ ভালো ছিল, মসজিদ মাদ্রাসার প্রতি তাদের উদার মন মানসিকতা ছিল। এখন তো 5 শতক দিবের গেলে 500 বার ভাবে। এই যুগে কথা কোন ঠিক কিনা? বাজান রাগ করেছেন? তাহলে কোন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, যেই পীর সাহেবের কণ্ঠে জিহাদের কথার আওয়াজ ভাসে, এরকম আল্লাহওয়ালাদের সাথে আছি। কথা কোন ঠিক কিনা? কোন ভণ্ডদের কাছে নাই। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউনের মাথা গরম। আমানকে ডেকে বলে, হামান এই দিঘায় মাথা আমার কাজ করে না। কি হয়েছে নেতা, কি টেনশন করেন? বলে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না। মেনে নেওয়া যায় না, কি করা যায় বল? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, তারা যা বলবে সমাজ রাষ্ট্রে দেশে তাই চলবে। কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে তো মুসা আসবে না। ফেরাউন ডেকে বলে, হামান রে, বুদ্ধি তো একেবারে খারাপ না। ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল।
এইবারে সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজান। 3 মাস পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে মায়ের বুক খালি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কোথায় আইছে এইটা বলার ক্ষমতা আমার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, জিতবেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ ডেকে বলে, যারা দিতে চায় আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখি না তাদের ঘরে কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জালেম ফিরাউনের মাথা গরম হয়ে গেল, এত ছেলে মারলে আসলটাই তো মরে নাই, পথের কাটা এখনো দূর হয় নাই। সেনাবাহিনীকে ডাক দিল, ও সেনাবাহিনীর দল, বেতন কি তোমাদের কম দেই? বেতন ডবল করে দেওয়া হবে, কোনো টেনশন নাই। যেখানে মুসারে পাবি জব কর, আমার মাথার টেনশন দূর কর, যা যা মাঠে নামে পর। এইবার সেনাবাহিনীরা চলে গেল, নেতার ধমক খায়া খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা মা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে জানো ইলহামের মাধ্যমে একটা আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। আর দেরি করলেন না বাজান গো আমার। এইবার মুসা নবীর মা তাই করলেন, সন্তানকে চুলার ভিতরে ফেলাইয়া দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি অভিযান চালাইলেন, কোনো জায়গায় সন্তান পাইলেন না, চলে গেল। এইবার মুসা নবীর বাবা ঘর থেকে বের হয়ে বলে, বিবি রে ওই জালেমের ভয়ে সন্তানটাকে ফেলে দিলি। আমার মন ডাইকা বলে, মুসার মা হয়তো আমার মুসা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, লাশটা যদি ওরা জবাই করতো লাশটা নিয়ে তাও কাটতে পারতাম। আমার ছেলেটারে চুলের ভিতরে ফেলে দিলি, আগুনে ফেলে দিলি। আমার মনটাকে বলে, মুসার মা আমার মুসা মনে হয় আর বাইসা নাই। স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো বাজান, মুসা নবীর জন্য তাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি আমাদের জন্য দয়া মায়া নাই? আছে না নাই? আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউরে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। এ যুবক, কেন মার সাথে ভালো ব্যবহার করবা, কেন বাবার সাথে ব্যবহার করবা? তুমি কি জানো না পিতা মাতা এমন একটা নিয়ামত যাদের দিকে মায়ের নজরে তাকাইলে তোমার আমার আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এ যুবক, কেন সেই মারে গালি দাও, কেন সেই মার দিকে চোখ রাঙাও, কেন সে মারে দেখতে পারো না? কপাল পুরা যুবক, যারা মাকে বাড়ি থেকে আলাদা করেছে, যারা মাকে তাড়ায় দিয়েছে, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ও মারে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ও মাকে বাড়ি থেকে তাড়ায় দেয় নাই, ও নিজের জান্নাতটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পিতা মাতার চাইতে বড় দরদি আর কেউ আছে? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগে, আলেমের কাছে যাওয়া লাগে না। তোমার আমার দোয়ার খনি রহমতের ভান্ডার বাড়িতে। বিপদে পড়ো, যে অবস্থায় থাকো, মা বাবার কাছে দোয়া চাও। মা বাবা যদি দোয়া করে, আসমানের মালিক দোয়া কবুল করতে সময় নেয় না। মা বাবার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানে বৈশা আছে। তোমার মা আমার মা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ মা বাবার দোয়া কবুল করতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। মার জন্য কেন কষ্ট করবা না,
কেন মারে ভালোবাসা দিবা না? কারণ তোমার আমার মা কত কষ্ট করছে তুমি কি জানো রে যুবক? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভে ধারণ করেছে, তোমার 2টা বছর দুধ পান করাইছে। এ যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, এ যুবক, মার গর্ভে তুমি আমি যখন ছিলাম, তুমি আমি জানো কি জানো, মার গর্ভের ভিতরে যে জায়গায় সন্তান থাকে ওইটা মাত্র 10 ইঞ্চি। যুবক রে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার নিচে সেট কইরা দেয়। যেই সন্তান জীবনে সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটা তার মায়ের গর্ভে থাকাকালীন 4500 বার মার কলিজায় লাথি মারে। এ যুবক, যেই মার কলিজাতে লাথি মাইরা কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া দুনিয়াতে আসলি, সেই মারে কেমনে ভুলে গেলি? সেই বাবা আরে কেমনে ভুলে গেলি? আরে 8-9 মাস মা ঘুমাইতে পারে না, মা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। কত রাত চলে যায় মার চোখে ঘুম না, মা ঘুমাইতে পারে না। যখন সন্তান ডেলিভারির সময় বসে, বাবার 2টা পা জড়ায় রাত্রিবেলায় কাঁদে। বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, আমি যদি মারা যাই। এ বাজান গো আমার, এরপরে মা বাবার হাতের সংসারের চাবি বুঝায় দেয়, বলে, স্বামী গো, জীবনে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। প্রসবের যাতনায় কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমারে হায়াত দেয়, আর তুমি যদি মারে কাঁধে করে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করানোর পরেও তুমি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। মা যন্ত্রণায় ছটফট করে, প্রসবের যাতনায় মা কাঁদে, মার চোখের কোনায় পানি। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বাবা রে। তোর মুখটা দেখার পর আমি সব কষ্টের কথা ভুলে গেলাম। এই কথা বলে মা তোমার আমার জন্য দোয়া করে। এ যুবক, 2টা বছর তোমার আমার মুখে কোনো ভাষা থাকে না, আমরা কথা বলতে পারতাম না, করতাম। তোমার আমার মা কাজকর্ম ফেলাইয়া কোলে নিত, স্তনে মুখ লাগায় দুধ পান করাইতো। যুবক, মা নিজে না খায় তোমারে খাওয়াইলো, আমারে খাওয়াইলো। কত সন্তান আছে বড় হয়ে সেই মারে মারে, কত সন্তান আছে বাবারে মারে। হে যুবক, কয়টা কথা বলবো?
হবিগঞ্জের একটা শিক্ষিত ছেলে বউরে বড় ভালোবাসতো। বউ বাড়িতে আসা মাত্র ডেকে বলে, শোনো তোমার মা অসুস্থ রোগী, সারাটা রাত গ্যাঙ্গায়, সারাটা রাত চিল্লাচিল্লি করে, তোমার মায়ের কারণে আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে পারি না। এইবার ছেলেটা রাগ করে মার গলে গেল, যা বলে, বুড়ি রে, বাবা মরে গেছে, বেঁচেছি, তুই কেন মরিস না? এই কথা বলে মার পেটে এত জোরে লাথি মারছে রে বাজান, এত জোরে। মা কষ্ট পায়, ডাইকা বলে, বেটা এই পেটের ভিতরে লাথি মারলি, একটা বার জানতে চাইলি না আমি মা কেন কষ্ট পায় চিল্লাই রে যুবক? একটা বার জানতে চাইলি না আমি মার শরীরের কি রোগ? আমার পেটে লাথি মারলি রে বাবা, তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম? বাবা রে, একটা বার কি তোর পাটা কাঁপলো না? আমার পেটে এত জোরে লাথি মারলি রে বাবা, আমি কয়েকদিন ধরে খাবার খাইতে পারি না, আমি বড় ক্ষুধার্ত রে বাবা, পুরো শরীরে ব্যথা ব্যথা, আমি ঘুমাইতে পারি না, আমার ঔষধ নাই রে বাবা, আমি যন্ত্রণায় সারা রাত চটপট করি। এ বাবা, আজকে আমার পেটে লাথি মারলি, আমি মার খবর নিলি না। মা বুক ভরা কষ্ট পায়া কিছুদিন যাইতে না যাইতে মা মারা গেল, মারে কবরে দাফন করা হলো। এরপরে বাজান গো আমার ওই সন্তানটার পায়ের ভিতরে ঘা দেখা দিল, একটা দুইটা ঘা করতে করতে পুরো শরীরে ঘা দেখা দিল। ওই ঘা দেখা দিল বাজার, এমন ঘা ডাক্তার কবিরাজ সারাইতে পারে না, এত ওষুধ খায় কোনো কাজে হয় না। গায়ের গোস্তগুলো পচা শুরু হয়ে গেল, চাকরি চলে গেল। সুন্দরী বিবি ডেকে বলে, তোমার মতো পচা স্বামীর আর জীবন চলবে না, আমি গেলাম। বাবার বাড়িতে চলে গেল। গ্রামবাসী বলে, বাবা এত চিকিৎসা করে তোমার রোগ ভালো হলো না, তুমি থাকলে আরো মানুষের ক্ষতি হবে, তুমি এই গ্রাম থেকে দূর হয়ে যাও। গ্রামবাসী তারে তাড়ায়া দিল। পথে ঘাটে যেখানে যায় মানুষ নাক ধরে থুতু নিক্ষেপ করে, তাড়ায়া দেয়। এইভাবে দিন যাইতে লাগলো বাজান। শরীরের গোস্তগুলো পচে পচে ওই বাজান দুর্গন্ধ ছড়াইলো, শরীরে রক্ত পুষ পড়তে লাগলো। ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেছে, ডেকে বলে, বাবারে চিনা, চেহারাটা দেখে চিনা চেনা মনে হয়, তুমি তো সেই ছেলে, শুনেছিলাম চাকরিও পাইছিলা, আজকে কেন তোমার জীবনের অবস্থা? স্যারকে পাইয়া বলতেছে, স্যার আপনি আমারে শিক্ষা দিয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই, এমন দুনিয়াবি শিক্ষা নিয়েছিলাম, মার খেদমত বুঝি নাই, মার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনের অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা খুলে বলো। সব খুলে বললেন। আমার গায়ের গোস্ত রক্ত আজকে পয়সা যায়, কারণ হলো আমি দুনিয়ার সেই বেয়াদব সন্তান, যে মায়ের গর্ভে ছিলাম, যে মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে সুরক্ষিত রেখেছিল, যে মা তরমুজের মতো আমারে পেটে করে নিয়ে ঘুরেছিল, অনেক কষ্ট সহ্য করেছিল, সেই মার পেটে লাথি মারছি। আমি বড় অকৃতজ্ঞ সন্তান, আমি বড় দুনিয়ার নিমক হারাম সন্তান, মার লাথি মারছি। মা সহ্য করে মারা গেলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ এমন এমন রোগ দিয়েছে আমার দেখে কোনো ডাক্তার কবিরাজ সারাইতে পারে না। আজকে আমার গোস্তগুলো পয়চা পয়চা শরীর থেকে খইসা যায়, একটাই মাত্র কারণ, মা দুঃখিনীর বুকে লাথি মারার কারণ। যুবক রে, কেন মারে কষ্ট দিবা, কেন বাবারে কষ্ট দিবা? যে মা তোমার আমার জন্য এত কষ্ট করে, যে বাবা রিক্সা ভ্যান চালাইয়া কৃষিক্ষেত্রে কাজ করে সারাদিন চাতালের মধ্যে রোদের ভিতরে বাবা কত পরিশ্রম করে রে যুবক, যেই বাবা এত কষ্ট করে তোমার আমার জন্য, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহ যতদিন হায়াত দিবে পিতা মাতার খেদমত করবি। দুইটা হাত তুলে একবার দেখান কারা কারা পিতা মাতার খেদমত করতে রাজি। আল্লাহ গো আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দিও, জোরে কোন আমিন।
আরো জোরে কোন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যুবক, মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে। দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, মা আর বাবা। কথা বলে নাকি? দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া, জোরে বলেন, দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলবো? খারাপ লাগে? দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। এবার জানো গো আমার যুবক ভাই, তোমাদের প্রতি আকুল আবেদন, তোদের দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যায়, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মার ভালোবাসা মায়ের কাছে। খবরদার বিয়ে করে পাল্টি দিও না, আলাদা হয়ে যায় না, পরিবর্তন হয়ে না রে যুবক। তুমি যদি মা বাবারে ভুলে যাও, তুমি সারা মা বাবার আছে কে? কথা কর না। তোমার স্ত্রী তো তুমি আছো, কিন্তু তুমি ছাড়া তোমার মা বাবার আছে কি? এজন্য একজনকে প্রাধান্য দিতে গিয়ে অন্য আর একজনের প্রতি যেন আমরা অবহেলা করি না, অবহেলা করে না বসি। কথা বলেন ঠিক কি? কষ্ট হবে আপনাদের? মন খারাপ করেছেন? পিতা মাতাকে সারা জীবন যদি দেখাশোনা করেন, আপনার আয় রোজগার কমে যাবে না? সংসার ধ্বংস হবে না? ওই ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে ঢুকছে মহিলা, কে? আপনার আমার বউ। তোমার কেন এত করা লাগবে? তোমার ভাই বোন কি অভাব পড়ছে? সব দায়িত্ব কি তোমার? কথা বল না। বাপ রে বাপ, তোমার মা বাবাকে শীতের কাপড় দেওয়া, ঈদে সান্দে কাপড় দেওয়া, তাদের খাওয়া, চিকিৎসা, সব দায়িত্ব তোমার। কেন তোমার মায়ের আর সন্তান নাই? ভবিষ্যৎ চিন্তাবিদ। তুমি যদি সব খরচ করো, আমাদের ভবিষ্যতে কি হবে? 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদের কি হবে? কথা বল না। কি চিন্তাবিদ? ভবিষ্যৎ চিন্তাবিদ। যুবক, ওই যে বাসর ঘরে বিড়াল মারার একটা কথা শুনো নাই? মানে বাসর ঘরে বিড়াল মেরে বউরে বুঝাইছে আমার মেজাজ কত গরম জানিস। বিড়াল একটু টেরিবেরি করছে, মাইরে শেষ করে দিছে। আমার সাথে তুইও টেরিবেরি করিস, তোর ওই বিড়ালের মতো কাহিনী হবে। বউরে বুঝাইতে হবে, মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না করে ঘর চলবে। খবরদার কোনো দিন কোনো পরিকল্পনা করে যেন পাতিল আলাদা করিস না। পাতিল আলাদা করলে একা রান্না করে খাবি, জীবনে খাবারের প্লেটে আমাকে পাবি না। কথা বল না কেন? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমার মা বাবা যদি মন খারাপ করে তোমার ব্যবহারে, কষ্ট পায়, তোর কিন্তু খবর আছে, একটু ধমক টমক দিবেন। কথা বল না কেন? আর দিবে কেমনে ভাই? শ্বশুর বাড়ি থেকে এতগুলো নিছে, এতগুলো অ্যাপাচি, পালসার, ডিসকভার, কত ধরনের গাড়ি এখন নামছে শ্বশুর বাড়ি থেকে।
একটা পালসার পায়া পাশার তলে দেওয়ার পাশা গরম। এখন লম্বা মাছ রাস্তা দিয়ে শেষরে নিয়ে যায় অন্যের পেশে, আর ওই যে সাউদিয়া সম্পাদ দ্বৈত আছেই নিয়ে ঘাটা ধরছে শ্বশুরবাড়ি নিয়ে যায়। কি করছে শ্বশুর বাড়ি যাওয়ার আগেই বোঝেন নাই, দরজা পাওয়ার আগে ব্রেক, আম্মা আম্মা কয়ে ডাক দিছে। কারে? শাশুড়ি রে। শাশুড়ি কয়ে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ, কথা কন না খেয়ে। এরপরে শ্বশুরের দেখালে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন, আব্বা আব্বা কয়ে মুখের ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর কয়ে জামা একটা পাইছি, বলে একটি পাখির মতো আব্বা আব্বা কয়ে না, আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি পায় আব্বা আম্মা, মা বাবা বলে হয় বুড়া বুড়ি, তোর কপাল জাতি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা পাটাম ফেটে ফেলে দিবি, কথা বল। এমন পিঠান পিটাবে, এমন পিঠান পিটাবে, ফুটা করবে তোর ভুড়ি, কথা কম ঠিক, জাহান্নামে পাঠায় দিবে, কথা কম। রাগ করেছেন? পিতা মাতাকে ভালোবাসা দিতে হবে। স্ত্রী যদি এই ধরনের মন্তব্য করে, পিতা মাতাকে দিলে কষ্ট পায়, একটা ব্যালেন্স করে চলতে হবে। বউ যা বলে বলুক, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনার বউয়ের কাছে হতে হবে আপনাকে বোকা পুরুষ, কথা বলে। আপনার ব্যবহার দেখে এতবার বলি ওদেরকে দিও না, ভাই বোন বাবার খরচ করে শেষ করতেছ, এত করে বুঝে বলো দেখটা, বলো দেখটা। আপনারা যেন এরকম বলি, আপনার তলে তলে যা যা খরচ করা করবেন, বইয়ের কাছে ঠিক ঠিক ওর সাথে এমনি তাল মিলে। যদি রাগী মহিলা হয় আর ভালো মেয়ে হলে একদিন বলেই বুঝবে যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, সম্পদ কমে না। শুধু তাই নয়, পিতা মাতা ভাই বোনের রক্তের আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ দুইটা উপকার আছে, সম্পদও বৃদ্ধি করে দেবে, আপনার হায়াতও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে স্ত্রী চায় তুমি ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার জন্য খরচ করো না, তার মানে ওই বউ চাই স্বামী গরিব হোক, কথা বলা কেন? ওই বউ চাই স্বামী তাড়াতাড়ি মরুক, কারণ হায়াত বৃদ্ধি হবে পিতা মাতা ভাই বোনকে খাওয়াইলে, সম্পদ বৃদ্ধি হবে তাদেরকে খাওয়াইলে, কথা বলা কেন? পাগলি গুলো বোঝায় না। আরে ভাই বোন বাবা মা খাওয়াচ্ছি মানে ব্যবসা করতেছি, ওদেরকে খাওয়াইলে লাভ। খালি আলহামদুলিল্লাহ কয়া যদি আল্লাহ বলে, আল্লাহ তুমি আমার এই গরিব ছেলেরে কোটিপতি বানাও, আর দুয়াটা করে যদি আসমানে লাগে যায়, সুবহানাল্লাহ, কোটিপতি হইতে আর দেরি নাই। কত গরিব মানুষ কোটিপতি হয়েছে, কথা বলা কেন? কত গরিব মানুষ, কত হিসাব নিকাশ নাই, কথা কম। মা বাবার সেবা, এই যে ওয়াইসকুরির নাম শোনেন নাই, কথা কন না, দাম বাড়ছে কার কারণে? নবীর জুব্বা পায় কার কারণে? মায়ের খেদমতের কারণে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, এই ওয়াইসকুরি যখন জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ ফেরেশতা গুলো গেটে আটকায় দেয়, জান্নাত থেকে মাথাটা ঘুরে জাহান্নামের দিকে দিয়ে। ওয়াইসকুরি যখন জাহান্নামের দিকে মুখ দেবে, আল্লাহ ডেকে বলবে, ওয়াইসকুরি মন খারাপ করছো? তোমার জান্নাতের গেট থেকে আবার জাহান্নামের দিকে কেন দেখায়? জাহান্নামে দেওয়ার জন্য না, তুমি এখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদেরকে ইশারা করে, যত ব্যক্তিকে ইশারা করবা তোমার আঙ্গুলের ইশারায় তাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো। কারণ সুবহানাল্লাহ, সুবহান, শুধু মায়ের খেদমতের কারণ, শুধু মায়ের খেদমতের কারণ। নবীজি আমার জান্নাত ভ্রমণ করতেছেন, এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত জান্নাতে বাজতেছে, সুবহানাল্লাহ কবেন না? জিবরাইলকে নবী বলে, এই তো আমার পরিচিত সাহাবীর আওয়াজ, কেন জান্নাতে বাজে? কই হুজুর জানেন না? না, কই আপনার এই সাহাবী, আপনার এই সাহাবী মায়ের খেদমত করে, মার সেবা করে, যাকে আল্লাহ এত ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, সেই সাহাবী যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে, আসমানের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আওয়াজটাকে এত বাড়ায় দেয় যে তার কণ্ঠের তিলাওয়াত আমরা শুনি, বলেন আল্লাহু আকবার। সে জমিনে পড়ে, লাউড স্পিকার আমরা বাড়ায় দেই, আর আমরা সবাই তার কণ্ঠের তিলাওয়াত শুনি। মায়ের খেদমতের কারণে নবীর সাহাবী তিলাওয়াত করে কোথায়, আওয়াজ চলে যায় কোথায়, আল্লাহু আকবার বলেন।
মার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা, বাবার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা। হে যুবক, এখনো সময় আছে। মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, চলো না আজকে রাতে মা বাবার পা ধরে ক্ষমা চাই, মা তুমি আমার মাফ করে দিও। মার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাবা, এই বাবার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাইবা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করে দিলেই ভালো হয়। না ওই দুটো প্রশ্ন তো পাইলাম না। আবু নমত সে কই যা? রাগ করতেছেন এ বাজান গো, কষ্ট চাবেন। তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা খবরদার বউ পায়ে যেন মারে না ভুলে যায়। কারণ বইয়ের ভালোবাসার মধ্যে ভেজাল আছে, একটু 19-20 হলে ভাইগে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বল না, যে যুগ জামানে নামছে কত স্বামী ফেলায় বউ চলে যাচ্ছে। কথা কর না কে হৃদয় অত বেশি আপন ভাইবেন না। আর বউ চলে গেলে ভালো তো, কথা কর না কে যদি যাই ভালো। কারণ এ যুগে তো নারীর অভাব নাই, আছে মেয়ে মানুষের অভাব আছে। যা চলে যাবি, যা সকিনা যাবি, শেপালে আসবি, শেপালে যাবি, মমেনা আসবি, মমেনার পরে আমেনা আসবি। আসার অভাব নেই, যাইতে থাক। কথা কন ঠিক কিনা? তাও মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আসে বইয়ের মনটা ভারী, দেখছেন কি হয়েছে? সুন্দরী তোমার মন ভারী, জানতে পারে তোমার মা আমাকে বকা দিয়েছে। ওই ছেলে এখন তখন গলা ভারী, ও মা আমার বউ কি করছে, একে ধাপ করতো। তোর বউ কি করছে? এই আর আগে বউ কাকে শাসন কর, বউ কি করছে? কিছু না শুনে মাও গরম দেখাবার গেছে। গরম কারে দেখাস? গরম দেখাবি জাহান নামে তোর গরম দেওয়ার জন্য রেডি হয়ে আছে। খুব গরম বেড়ে গেছে না? কার পেট থেকে হচ্ছিস? বইয়ের পেট থেকে। জোরে কম তো তোর এত দরদ বউরে লাগে, মারে কি হয়েছে? আহ, যার দুধ খাইলি, যার পেটে থাকলি, যে তুলে তুলে খাওয়ায় তোরে বড় করাইলো, তোর পেশাব পায়খানা পরিষ্কার করলো, বইয়ের মনটা ভাত দেখে তুমি ধমক মারে দাও। এ যুবক, তোর কলিজা কাঁপে না? তোমার কলিজা কত বড়? এ কথা বল না কেন? ঘটনাটাকে শোনেন, কি হয়েছে, কেন মা বকা দিছে, কি করছো তুমি? যদি বলে এই ব্যাপার, ছোটখাটো বিষয় হলে বলবেন শোনো, তোমার মা যদি বকা দেয় তুমি কিছু বলতে পারো? শাশুড়ি বকা দিছে, তোমার আমার মাকে তোমার মা ভাবো না কেন? আর আমি কি কম আদর করি? দেখি তো সোনার মনটা কোন জায়গায় ভার। একটু আদর ভালোবাসা দিয়ে বইয়ের মন ভুলে দেবেন। কথা কন না কে এমনি ঠিক হয়। এবারে স্বামীর ভালোবাসা পেলে শাশুড়ি ঝাঁটা দিয়ে বেড়েলেও আর কিছুই মনে করবি না। কথা কন না কে? আর যত মা বোন শুনতে আসছেন আপনাদেরকে বলি, শোনেন, ছেলের বউটাকে বউ ভাবেন না, নিজের মেয়ে ভাবতে শিখুন। ছোট ছোট ভুলগুলো মাফ করে দেন, বেশি ধৈর্য ঝামেলা বাড়াইন না। আর সমস্ত ডিজিটাল ব্যাটার বউদেরকে বলতেছি, শাশুড়িকে নিজের মা ভেবে যদি ছোটখাটো বকা ঝকা দেয়, আল্লাহর রাস্তে মাফ করে দেন। ছোট বিষয়টাকে বড় বানায় ঝগড়া কইরা সংসারে বউ শাশুড়ির যুদ্ধ বাজানো যাবে? তাহলে শাশুড়ি যদি মেয়ে ভাবে আর বউ যদি মা ভাবে, সংসারে ঝামেলা আর থাকে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শাশুড়ি বোঝা লাগবে, আমি একদিন বউ ছিলাম, আমারও ভুল হয়েছে। আর ছেলের বউয়েরও চিন্তা করা লাগবে, আজকে আমি বউ আছি, একদিন আমিও শাশুড়ি হব। বিদায় ভবিষ্যৎকে চিন্তা করে আমাদের টার্গেট করে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এ বাজান গো আমার, মুসা নবী নামাইবার চুলার কাছে গেল, তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়েও মুস্কি মুস্কি হাসে। এইবার পয়গাম্বরকে তুললেন কোলে, কে যেন ডাইকে বলে, মুসার মা, কতদিন জালেমের ভয় লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে বাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায়া বড় করো। এইবার সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কোনোদিন তো এই কায়দায় কেউ ডাক দেয় না। ও মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্দুকের ভিতরে সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্দুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি আমি তো এরকম একটা সিন্দুক কি মনে মনে খুঁজতেছি, তুমি তো একেবারে মনের কথা বলেছ। মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি আনেন, আমার কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে বাজান গো আমার,
মুসা নবীর মা পানি নিয়ে আইসা দাঁড়ায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় বইসা আছে, বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতে দিয়ে মিস্ত্রি শুধু দৌড় মারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলাম, কাঠের পয়সা কিনিবা না, লোহার পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। আল্লাহ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় উপকার করলা এই বিপদের দিনে, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। হে বাজান গো আমার, এইবার সিন্ধুকে পয়গাম্বরকে তুলে দরিয়ায় ভাসায় দিল। আর মেয়েটাকে ডেকে বলে, মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। ওইদিকে আল্লাহ তার বান্দি আসিয়াকে আগে ইশারা দিয়েছে, জামানার পয়গাম্বর আসবে, হেফাজত করা লাগবে। ভাসতে ভাসতে চলে গেল বাজান গো আমার ফিরাউনের ঘাটে। সেই দিন বিকেল বেলা ফিরাউন আসছে আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে ঠান্ডা হাওয়া খাইতে। মারহাবা কম। কাফের হলেও বইয়ের ভালোবাসা অন্তরে ছিল, বিনোদন করার জন্য সমুদ্রের সৈকতে আসছে। মাঝে মাঝে আপনারাও সুযোগ পাইলে বৌরিনে কক্সবাজার যাবেন বিনোদন করতে, তবে পর্দা করে না, পর্দা ছাড়া। পর্দা করে, কারণ দেশে খুন খারাপির অভাব নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভাব নাই। রাগ করেছেন? বাপরে বাপ, অনেক বছর আগে খুন করেছে, এরপরে বাউলের ভেষ ধরে ঘুরতেছে। কথা কন না কা? কোন জায়গার মানুষ? কোন জায়গার মানুষ? এ বাজান গো আমার বগুড়ারি মানুষ খুন করেছে, মার্ডার করেছে কয়েকটা, এরপরে বাউলের ভেষ ধইরা মাজারে মাজারে ঘরে, এখানে ওখানে ঘরে, ওই বাউলের ভেষ ধইরা আবার গান গাইছে, ওই গানে আবার অভিনয় করছে, ভাঙা তরি ছেঁড়া পাল, এখন দেখ কত ধালে কত চা। এ কথা কন না কেন? এ বাজান গো আমার, ওই যে মিউজিক ভিডিও দেখা শনাক্ত করছে এই সেই মার্ডার কেসের আসামি, এই সেই হত্যাকারী, ধর 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 ধইরা নিয়ে আসছে বাজান গো আমার। তাহলে চিন্তা করেন, দুনিয়াতে হত্যা করে পার পাওয়া যায়, তাহলে আখিরাতের অবস্থা কি হবে, আরো কতটা ভয়ঙ্কর হবে। একটা বার চিন্তা করলে বোঝা যায়, অপরাধ করতেছেন কেউ জানে না, কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। গোপনের খবর কার কাছে? সব খবর সবার আগে জানে কে? অপেক্ষা করে। আরে নাবাইল আযীম, ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর অপেক্ষা করে। বড় সংবাদ অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। কথা বলে ঠিক না? সে কিয়ামতের মাঠে বুঝবেন দুনিয়াতে কি কি করে আসছেন। বাজান গো আমার, রাগ করতেছেন আপনারা? তাহলে বাউল সাইজা ভেজ ধইরা খুনের আসামি পার পাচ্ছে, জোরে বলেন পার পাচ্ছে। তো দুনিয়াতে মাতবাড়ি করে গেলেও চামড়া টাইট আছে, আল্লাহর সাথে ফাইট করতেছেন, ক্ষমতা আছে, যা খুশি তাই করতেছেন। মারা গেলে টের পাবেন বাজার, ওই কবরে আপনার আমার বাহাদুরি চলবে না। পরকালের সব নিয়ন্ত্রণ কার হাতে, এটা বোঝা লাগবে। চলেন না বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? কথা মনে হয় ভুলেই গেলেন। কি সমুদ্রে হাওয়া খাইতে আসছে আসিয়াকে নিয়ে, মাঝে মাঝে আপনারাও যাবেন, এই কথাই বললাম। বইয়ের সাথে হালাল বিনোদন করবেন, বউরে দুনিয়ার সৌন্দর্য একটু মাঝে মাঝে দেখাবেন। রাগ করতেছেন মনে হয়? আপনার বউ আপনি নিয়ে গেলেই কি না নিয়ে গেলেই কি আমার কোনো যায় আসে না। এতটুকু শুধু বলতেছি, বউরেও ভালোবাসা দেওয়া লাগবে, কারণ স্ত্রী হলো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। যত ভালোবাসা দেবেন তত ভালো থাকবে, যত ভেজাল ঝগড়া করবেন তত সমস্যা সংসার জীবনে বাড়বে। এজন্য মেয়ে মানুষের সাথে ঝামেলা কম করাই ভালো। রাগ করতেছেন? এ বাজান গো আমার, এইবার ফিরাউনের ঘাটে যখন সিন্ধুক চলে আসছে বাজান, ফিরাউন ডেকে বলে সিন্ধুক তোল, তুলে নিয়ে আসছে বাজান। সেনাবাহিনীকে বলে খুইলে দেখ। এইবার সিন্ধুক খুলে সবাই তাকায় দেখে, সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের ছোট্ট পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
আল্লাহ পাক যাকে যেই জামানার নবী বানায় তাকে সেই জামানার সবচাইতে বেশি সুন্দর করে বানায়। কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে দেখার পর ফিরাউন ডেকে বলে তরবারি দিয়ে জবাই কর। এই মনে হয় মুসা। আসিয়া বলে থামো, খালি জবাই করা শিখছো, মারা শিখছো? দেখো তো এই যে কাঠ, এই যে সিন্ধুকের যে কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন কাঠ নাই রে ছেড়ে বলে না, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া তখন ডেকে বলে স্বামী গো, এইটা ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানটারে হত্যা করবেন না, এর আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। আর আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন যে ফিরাউনের ছেলের সন্তানকে দুধ পান করাবে, তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলা বোঝা বড় দায়। যে খুঁজতেছে মারার জন্য তার বাড়িটাকে লালন পালনের নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিলেন কে? মালিক। মালিক কথা কন না। আমাদের খেলা লাগে, অনেকে আসেন খেলা হবে, আরে ভাই আমাদের খেলা লাগে না। যে যখন বাড়বে আসমান থেকে আমার আল্লাহ নিজেই খেলে দেবে। কথাটা ঠিক কিনা? আর এমন খেলা খেলবে তারাও থাকতে পারবি না। বাপরে বাপ, ছোটখাটো বাতি নেতার গরম এলাকার থাকা যায় না। তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী। বিরাট বড় পরিচয় আছে না? নাই? এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলাম, সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাছে না, টাইম দিবি না রে। কথা কন ঠিক কেনা? আরে আর তুই গরম, বাপ রে বাপ, বুক টান টান করে হাঁটে। বেশি ভাব নিস না। কথা কন না, পড়বু আর মরবু, পড়বু আর মরবু, হাসপাতালে যাওয়ারও টাইম দিবি না। কথা কন না, কে নাম ধরা লাগিচ্ছে, বেশি বুঝে কয়া লাগিচ্ছে। হ্যাঁ, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। যত বারু বাড়তে দেন। আল্লাহ কয় ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অবকাশ দিছি, সাইরে দিছি, যা যা। কথা কন না, কে সময় যখন হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা ধরবো। কথা কন না, কে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার কোন জালিমকে আল্লাহ সার দেয় না, তো ফিরাউন ওরেও আল্লাহ ধরবে। কথা কোন ঠিক না? রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। মাঝে মাঝে খারাপ স্বামী বউয়ের কাছে দুর্বল হয়, ঠিক আছে। এত মারা মারলে মুসা মরলো না, একটা ছেলে তো থাক। ফিরাউন ঘোষণা দিলে ঢোল পিটায় দে, আমার ছেলে সন্তান যা, আসিয়ে যা, কয়টে রাইট। এ বাজান গো আমার, এইবার হাজার হাজার নারীরা আসছে দুধ পান করাইতে। ঘটনা অনেক লম্বা। হাজার হাজার নারী স্তন খুলে মুখ লাগায়, পয়গম্বর কোন মহিলা দুধ পান করে না। সুবহানাল্লাহ। সব নারী ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বোন মনে আছে না? নাই? ডেকে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তানই ওই মহিলা দুধ পান করে। একটু কৌশল করে বলতেছেন, কথাকে বোঝা গেল? ঠিক আছে, তাহলে ওই মহিলাকে নিয়ে আসো। 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা। এইবার মুসা নবীর মা স্তন খুলে মুখ লাগাইছে। মুসা নবী এখন মায়ের দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। রানী আসিয়া দৃশ্য দেখে খুশি হয়ে গেল। দেখে বলে তোমার বেতন ডবল হবে, থাকার কোয়ার্টার ফ্রি হবে। মুসা নবীর মা ডেকে বলে রানী, যদি সন্তানকে দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানটা থাকবে আমার বাড়িতে। এই কথা শোনার পর বাজান গো আমার, রানী আসিয়া বলে তাতেও আমার কোনো আপত্তি নাই, ছেলের দুধ পান করানোর জন্য মা দরকার, তোমারে পাইছি, এতেও আর আপত্তি নাই। এইবার মুসা নবীর মা দুধ পান করায়। পৃথিবীতে মুসা নবীর মা একজন মা, যিনি দুধ পান করানোর বিনিময়ে আপন সন্তানকে দুধ পান করাইয়া বেতন পাইছে মাসে মাসে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলতেছে মুসার মা টেনশন না,
জালেমের ঘরে তো রাখবো, তুমি যে দুধ পান করাইতেছো তার বেতন আদায় করে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এ বাজান গো আমার, এইবার মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। রানী আসিয়া ডেকে, স্বামী সন্তান একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু আদর করো, আমার ভিতরে কাজ কাম আছে। এইবার ফিরাউনের কোলে দিয়া আসিয়া কাজ করার জন্য ভিতরে চলে গেল। ফিরাউন মুসা নবীর চেহারা দেখা একটু মায়া লাইগা গেছে, একটু সুমা খাবার নিয়ত করছে, নিয়ত করে ঠোঁটটা বাড়াইছে। বাজার মুসা নবী ছোট মানুষ, শিশু মানুষ, এমন জোরে একটা কইসা থাপ্পড় মারছে 5 মণ ওজনের, এক থাপ্পড় খায়া ফিরাউন কইয়া মানে এমন জোরে চিৎকার মেরে উঠছে, চতুর্দিক দিয়ে লোক জানায়, সে কয় নেতা এত জোরে সাউন্ড হলো, বিকট আওয়াজ, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণের সামনে প্রকাশ করলে ইজ্জত থাকবে? তোরা চলে যা, আমরা বাপ বেটা বুঝবো না, চলে যা। লোকজন তারাই দিয়ে বলে, ও রানী আসিয়া এই দিকে আয়, আসিয়া এই দিকে আয়। আসিয়া বলতে সেই মাত্র সন্তানকে দিলাম, চিল্লাও কে, কি হয়েছে তোমার? চিল্লাবো না, এর এই যে ছোট্ট বাচ্চা, এর চোখে মুখে যে আগুন দেখছি, তো আগুনের ফুল কি? এর চোখে মুখে যে আগুন দেখছি, এর হাতে যে শক্তি দেখছি, এ মুসা সারা কেউ না, তরবারি দিয়ে হত্যা করি, টেনশন দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার থাপ্পড় মারছে, তুমি বললে আর আমি বিশ্বাস করলাম। ফেরাউন কয়, আসিয়া রে কেমনে বুঝাবো তোরে, গাল তো তোর ছিল না, গাল আমার, মজা কি আমি টের পাইছি। আল্লাহু আকবার বলে। ছোটবেলায় খাওয়াইলেন থাপ্পড়, বয়স হয়ে গেল 25 বছর, লম্বা ঘটনা আমি করবো না। কিপ্তি আর বনি ইসরায়েলের 2 জন লোক মারামারি করতেছে। মুসা নবী যা কয়, এ ফেরাউনের কিপ্তি, বেশি মারামারি করিস না, একটা ঘুষি, কয়টা? কটা? একটা ঘুষি মারছে, দুইটা না, এক ঘুষি মারা মাত্র ফিরাউনের দলের লোক কিপ্তি মাটি শুয়ে আছে, দুনিয়ার থেকে ডিলেট, আর জীবনের খাতা ক্লোজ। কথা বোঝেননি? এই ঘটনা চতুর্দিক ছুড়ে গেল। মুসা মানুষ মারছে, ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, সাথে সাথে। কথা বল না, মুসা নবীর আল্লাহ দেহে এমন শক্তি দিয়েছিল, এমন শক্তি, তিনি দুনিয়াতে একমাত্র পয়গাম্বর যিনি আজরাইলকে পর্যন্ত সাইজ করছে। কথা বল না, তিনি একমাত্র পয়গাম্বর যে পয়গাম্বর রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহ আকবার কম, এত মেজাজ পয়গাম্বর মুসা আলাইহিস সালামের বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা নবী হত্যা করছো, মাদাইনাত মানে মিশরে থাকা যাবে না, এখন তুমি মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন মাদাইনে। ওখানে যাওয়ার ঘটনা আপনারা জানেন, পানি খাওয়ানোর ঘটনা। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে তাকে বাবার বাড়িতে নিয়ে গেলেন, যায়া তাকে চাকর হিসেবে, রাখাল হিসেবে রাখতে চাইলেন। পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, একটা ব্যাচেলার ছেলে বাড়িতে থাকবেন, আমারও তো মেয়ে বড় হয়েছে, ছেলেটাও তো দেখতে খারাপ না, সুদর্শন, কাজকর্ম তো ভালো করে, বাবা তোমার আপত্তি না থাকলে বড় মেয়েটা তোমার হাতে তুলে দিতে চায়। সুবহানাল্লাহ। কোন বড় মেয়ে সফুরার সাথে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এখন আর ওই বাড়ি থাকতে টেনশন আছে, শ্বশুর বাড়ি মধুরহারি থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ পাকের অর্ডার হলো, নির্দেশ হলো, পয়গাম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুরহারি, এখন গাট্টি গুটি গোছাও, বউরের সাথে না নিয়ে মিশরে আবার রওনা করো। পয়গাম্বর কত বছর ঘর জামাই ছিলেন? 8-10 বছর। 2টা বর্ণনা পাওয়া যায়, তো ধরেন 10 বছর। তাহলে 10 বছর আল্লাহর পয়গাম্বর কি ছিল? ঘর জামাই। এই এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন ওটা মুসা নবীর সুন্নত আমল হচ্ছে। খবরদার ঘর জামাইয়ের সাথে কোনো বেয়াদবি করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিলেন। আল্লাহর পয়গাম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক রওনা করলেন শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বরকে নবুয়ত দান করলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ দেখে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বাল হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা
ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দেখে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি বলেন তো? মুসা নবী কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত সুন্দর বাজান। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের আওয়াজ শোনার পর দিলটা ভরে যায়, এজন্য কথা বাড়াইতে চায়। সাধারণ দুনিয়ার একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তার কথা শুনলে আমাদের মাথা গরম হয়। কথা কম না? একটা মেয়ে মানুষের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যায়। আমার একটা ভুল করে রাত 3:30 এক মহিলা ফোন দিয়ে ভাই, হ্যালো তুমি কে সহে? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করো। তাহলে ওই কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কম না? এ বাজান গো আমার, কত মানুষ আছে এই দুনিয়ায় রং তামাশা পেয়ে পাগল হয়ে আছে। নারীর মোবাইল নাম্বার পাইলে, নারীর ফোন আলাপ পাইলে পাগল হয়ে যায়। সারা রাত কোন দিয়ে যায় ও টের পায় না। কত যুবক আছে বাজানো, সারা রাত ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমো চ্যাট করে করে সারা রাত। কি কথা কয় না কয় মোবাইল খুঁজে পান। তুমি কেমন আছো, খাইছো, ঘুমাইছো, কি কালারের কাপড় পরছো, কোন চাদর, বাপ রে বাপ, খুঁটিনাটি যা আছে সব বলা লাগবে। এমন কি বলে কয়বার টয়লেটে গেছো আজকে, মানে কথা তো আর খুঁজে পায় না। কি বলতে রাগ করেছেন আপনারা? ফোন ধরতে দেরি হলো কেন? মেয়ে করছে আমি একটু ওয়াশরুমে গেছি, কয় ফোন সাথে নিয়ে যাবা। কত বড় শয়তান, চিন্তা করছেন? রাগ করতেছে চাচা ভাই, আপনি জানলেন কেমন? আরে বাস্তবতা থেকে ধারণা। রাগ করতেছেন আপনারা? আর না ভাবেন হুজুরে প্রেম করে, এই তো আমি তো করি প্রেম আমার বইয়ের সাথে। কথা ভালো লাগে? হ্যাঁ, সুযোগ পাইলে কই ময়না তুমি কেমন আছো, কিছু মনে নিও না, অনেক দূরে আছি, কলজা দোয়া করো, সফর শেষে আসলে দেখা হবে ইনশাল্লাহ। কথা কর না কেন? দূরে থাকলে বইয়ের সাথে আরো বেশি ভালো ব্যবহার করবে, খারাপ করলে আসে দেখবে বাড়িতে নেই, বোঝে না কিছু। কথা কর না কেন? খবর তার, সফরে থাকলে দূরে থাকলে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। বাপরে বাপ, ডেটটা কত বেজেছে? অসুস্থ শরীর নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গা একটু একটু দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল কিহা ইয়া মূসা, মূসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্রই সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে ছুটতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন, বাপরে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা বলে পয়গম্বর ভয় পেয়ে পয়গম্বর তো উঠেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি ভয় পেও না, আমি আল্লাহ পাক তোমার লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুগিন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দুধ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা দেখাইলাম। এই যে চমৎকার দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মজাজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের দরবারে যাও, আর ফিরাউনকে বলো, ফিরাউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। 40 বছর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে। এরা শোনেন, দেখে তো মিলেন যায় নাকি, কিছুই বোঝে না, খুলে বলে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, আর পাবলিকের কাছে প্রচার করে আমি রব, আমি সব। আসতেছে মুসা, থাম, তোকে রব বানাবি নি। কথা বল না কেন?
ঘরে ঘরে মূর্তি ঢুকেছে ওরই চেহারার আকৃতি দিয়ে। মানুষজন সকালে উঠে ফেরানোর দেখে, ঘুমানোর আগেও দেখে, সব সময় যেন ওই জালেমের চেহারা দেখে। আগের যারা জ্ঞানী গুণী ছিল সব দুনিয়ার থেকে চলে গেছে। ওই জন্য ধর্মীয় শিক্ষা বন্ধ থাকলে তো সবাই আর কিছু জানতে পারবে না। আর আজকে হুজুরেরা কোরআন হাদিসের প্রচার করে, কয় আলেমেরা মানুষকে ধর্ম অন্ধ বানাচ্ছে। আমরা অন্ধ বানাচ্ছি না, চোখ খুলে দিচ্ছি না, পাবলিককে কি বুঝাচ্ছি তোমরা ভালো বুঝতেছ। কথা কর না গা দিলে ভাই, আফসোস করে তোমরা এখন আলেমদের উল্টা পাল্টা কথা বলো। বলে যাত্রা বন্ধ হয়েছে, গান বন্ধ হয়েছে। আজ থেকে 70-80 দশকে দেখেছিলাম গ্রামে গ্রামে যাত্রা হচ্ছিল, সিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি। এই জন্য এ দেশের মুসলিম নেতা আফসোস, যাত্রা কেন বন্ধ, পালা গান কেন বন্ধ। তুমি গাওয়া শুরু করে দিলে ভাই, দেখি তো কেমন সুর। তুমি স্টার্ট করো, তোমার গান এত ভালো লাগে, যাত্রা এত ভালো লাগে, তোমরাই অভিনয় করো। এ কথা কর না কেন? তুমি মুসলিম নেতা, তুমি যাত্রা বন্ধ হয়েছে, পালা গান বন্ধ হয়েছে, ওয়াজ মাহফিল চালু হয়েছে, তাফসীর মাহফিল সেই জায়গা দখল করেছে, এজন্য তোমার মুখে আফসোসের সুর। তুমি মুসলিম নেতা, তোমার মুখে কথা মানায় না। তোমার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে যাত্রাপালা গান বাজনা হইতেছিল, সেই জায়গায় এখন গ্রামে গ্রামে ওয়াজ নসিহত হয়। প্রত্যেকটা জায়গায় দেখি ওয়াজ নসিহত হয়। আমি নেতা হিসেবে অনেকগুলো ওয়াজ মাহফিলের প্রধান অতিথি থাকি, যাই। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে। এদেশে আমি গর্বিত একটা সন্তান যে এদেশের অলিতে গলিতে এখন আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যায়। তোমার তো শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিরে ভাই, রাগ করছেন তোমরা? মন খারাপ করেছেন ভাই? তাহলে বলেন তো, মুসলিম নেতা হিসেবে কি বলা উচিত? কি বলা উচিত? আর এখন ওরা বলতেছে নাউজুবিল্লাহ। এত হুজুরের আওয়াজ দিচ্ছে। আরে ভাই, ইসলাম বাড়ানোর প্রচার প্রসার বৃদ্ধি করা সব তো আল্লাহর হাতে। এখানে তো আপনারও করার কিছু নেই। আপনি ঠেকাবারও পারবেন না, বাড়াবারও পারবেন না, কারণ আপনার হাতে তো কিছুই নাই। সব তো আসমান থেকে নিয়ন্ত্রণ করা হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওদের কথায় আমরা হতাশাগ্রস্ত হব না, ভেঙে পড়বো না, দুর্বল হব না। ইসলাম আলাদের ওপর নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শত নির্যাতন জুলুম করেও ইসলাম থেকে আমাদেরকে কেউ ফেরাইতে পারবে না। ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। কোন জালেমকে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। কারা কারা দু হাত তুলে দেখা? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। ওয়াজ মাহফিল চলবে, তাফসীর মাহফিল স্বাস্থ্যবিধি মেনে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল চললে মহামারী বৃদ্ধি পায় না। মসজিদে সিজদা দিলে মহামারী বৃদ্ধি পায় না। জানাজার নামাজে লোক বেশি হলে মহামারী বৃদ্ধি পায় না। ঈদের নামাজে লোক বেশি হলে মহামারী বৃদ্ধি পায় না। এগুলো ভুল চিন্তা ভাবনা কিছু মানুষের মনের মধ্যে আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সূরা কোরআন। বাজার হাট চলছে, মেলা চলছে, গান বাজনা চলছে, সব চলছে। কিছু লোক কোরআনের মাহফিলের দিকে বাঁকা চোখে তাকায়। আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করবেন না। আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ করবেন না। আল্লাহ হেদায়েত দান করে সূরা কোরআন। আমিন। কারণ এদেশে কোরআনের কথা প্রচার প্রসার হয়ে দেখেই এদেশের মানুষ এখনো অনেক দেশের তুলনায় অনেক ভদ্র আছে। কথা বলেন ঠিক? অনেক ভালো আছে, মা বোনেরাও ভালো আছে। অনেক দেশে, আমি তো বিদেশে অনেক যেগুলো দেশে আমি গিয়েছিলাম বাজান, একেবারে হাফ প্যান্ট পরা, একবার হাফ প্যান্ট আর গেঞ্জি হাঁটতেছে। আর কি হচ্ছে আমি বলবো না, কথাকে বোঝা গেল? সেই তুলনায় আমার দেশের মা বোন তো অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে ছোট ছোট কাপড় পরে বিদেশিরা ঘরে, আপনি তো অবাক হয়ে যাবেন। এই দেশের মা বোনদের পর্দা আছে শুধুমাত্র এই ওয়াজ নসিহত আর ভালো ভালো কথা মসজিদ মাদ্রাসার বয়ানের কারণে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি বন্ধ হয়, এই দেশের মা বোনেরা 10-20 বছরের মধ্যে ওই রকম হতে সময় লাগবে না। এজন্য এদেশের ইসলাম টিকে রাখার দায়িত্ব, পর্দা টিকে রাখার দায়িত্ব, এদেশের সমস্ত মানুষদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যারা ইসলামের ভালো চাইবে বোঝা যায় ওরা ভালো, আর যারা ইসলামকে দেখে নাক ছিটকায়, ইসলাম আলাদেরকে দেখে নাশ করতে বোঝা যায় ওদের ভিতরে ভেজাল আছে। কথা কন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পেয়ে দাওয়াত দিলেন, অনেক লম্বা হয়ে যাবে। বলেন তো বাজান, জালেম ফিরাউন যতই জুলুম করুক না কেন টিকতে পারছে? জোরে বলেন, টিকতে পারছে? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي। الله اكبر। দেখে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওই জালেম ফিরাউন আমার কথা বোঝে, আর আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন, আমরা দুইজন মিলে ওই জালেমের দরবারে দাওয়াত দেবো। বলেন আল্লাহু আকবার। যেভাবে ওটা বসা করতেছেন আমি আর সামনের দিকে না যাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।